মূলত কক্সবাজার সুগন্ধা সি বিচের একেবারেই ধার প্রান্তে। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে কক্সবাজার সুগন্ধা সি বিচ সকালের যেই প্রকৃতিটা বা সকালে কেমন থাকে, সমুদ্রের গর্জন, সমুদ্রের ঢেউ, লোকের কোলাহল, সবগুলো আজকে দেখাবো। তো আপনারা যদি আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, সকালের প্রকৃতির সমুদ্রের প্রকৃতি কেমন সেটা আপনি দেখতে পারবেন। আসুন তাহলে আমরা শুরু করি। তো আমরা ঢুকে বললাম সি বিচে। সি বিচে ঢুকে পড়ার পরে এখানে এই জায়গাগুলোতে রাত্রে প্রচুর লোক থাকে। যদিও রাত্রে দোকানপাটগুলো বন্ধ করা হয়েছিল প্রায় একটা থেকে দুইটার পর। সেখানে এই জন্য লোকেরা, টুরিস্টরা এখানে সকালে আসে খুব কম। যারা সকালে মর্নিং ওয়াক করে তারা হয়তো সকালে আসে আর কি। তবুও আপনি যখন দেখবেন যে এখানে প্রচুর লোক দেখে, প্রচুর লোক, এই যে দেখেন এগুলোতে প্রচুর হাঁটার কারণে বালিগুলো একদম উঠে গেছে, বালিগুলো একদম জর্জরে হয়ে গেছে। আর অন্যথায় বালিগুলো একদম মানে লাগানো ছিল। আর আপনি এগুলোতে এখানে প্রচুর সারা গরু দেখবেন, যে গরুগুলো হয়তো মানে খুবই শান্ত প্রকৃতির হয়, কাউকে আক্রমণ করে না। আর আমাদের এখানে আপনি যদি সমুদ্র, আমরা এখান থেকে একটু দেখাই, দেখেন সমুদ্রের গর্জন আপনি যদি শুনতে পান, একটু দেখেন সমুদ্রের গর্জন কত। আমরা আপনাকে সমুদ্র গর্জনের দিকে নিয়ে যেতেছি। তাহলে আমরা যাচ্ছি সমুদ্রের ধারে প্রান্তে। আপনি সমুদ্রের তীরে যে ছাতিগুলো বা যেই বিশ্রামাগারগুলো দেখতে পান, আমরা আজকে সেই বিশ্রামাগারগুলো দেখাবো। এগুলো জায়গার মধ্যে ফিক্সড থাকে আর কি। এই সেই সারি সারিগুলো ছাতা দিয়ে দাঁড় করানো, চেয়ারে হেলান দিয়ে বসা অনেক অসংখ্য চেয়ার এখানে রাখা আছে। এদের মধ্যে আমরা দেখতেছি অনেকগুলো চেয়ার কিন্তু ইতিমধ্যে বুকিং হয়েই গেছে। যেমন এই একজন ভাই, এটা মূলত দুপুরের দিকে বেশি কার্যকরী হয় বসার জন্য, রেস্ট করার জন্য। এখানে আমাদের একটা ভাই কিন্তু অলরেডি একটা চেয়ার বা ছাতা নিয়ে ভাড়া নিয়ে বসে আছে। তো আমরা আজকে যদি এর কাছে কিছু শুনতে পাই। তো আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে সকালে মূলত সমুদ্রের যে টুরিস্ট গুলো যারা আসে তারা এই ছাতা নিতে বসে কি আসে বিষয়ে কতটা দাম, আমরা সেই সম্পর্কে জানার চেষ্টা করব যদি আমরা একটু সময় পাই। মূলত যে এই যে ছাতাটা ভাড়া নেওয়া হয়, আপনারা যে একটু রেস্ট নিতেছেন নাকি, এটা কিভাবে ভাড়া নিয়েছিলেন? 1 ঘন্টা 60 টাকা। এটা কি দিনের সব সময় এক রেট থাকে? ঘন্টা 60 টাকা। বিয়ার যারা আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে সমুদ্রের ধারে যে অসংখ্য ছাতি দিয়ে রেস্ট হাউস দিয়ে বানানো আছে অস্থায়ীভাবে, সেটা প্রতি ঘন্টায় 60 টাকা করে বুকিং করা হয়। এখানে 60 টাকা বিশ্রাম নেওয়া যায়। প্রতিটা ছাতা নিচে 2টা বেড থাকে। যেমন আমাদের এই ভাইয়ারা 2টা বেড নিয়ে এখানে একটু সকালের যে সমুদ্রের যে গর্জনটা সে শুনতেছে। এরকম অসংখ্য আপনি বেড দেখবেন, এ পাশেও দেখবেন, ওই পাশেও দেখবেন অসংখ্য বেড। তো আমরা আসুন এবার সমুদ্রের গর্জন আমরা শুনি। আমরা সমুদ্রের একবারে ধারে কাছে চলে আসছি। বিশেষ করে আপনি যখন সমুদ্রের ধারে যাবেন তখন জীবনটাই ফুরিয়ে যাবে। সমুদ্রের ডাক সেটা অমায়িক। আমরা আসুন কিছুক্ষণ সমুদ্রের এই যে গর্জনটা শুনে আসি। আমরা চলে আসছি সমুদ্রের একবার ধারে কাছে। দেখেন এই পানিগুলো ভিজা ছিল, তার মানে একটু আগে এখানে পানি চলে আসছিল, পানি আসছে। আমরা চলে আসছি একবারে সমুদ্রের ধারে প্রান্তে। তো দেখুন এখানে সমুদ্রের যে গর্জনটা কেমন হয়, কি প্রকৃতির, আসুন আমরা দেখাতে শুরু করি। সকালে কিন্তু অনেক টুরিস্ট চলে আসছে অলরেডি, আমাদের কিছু ভাইয়া আছে। আপনারা কোন জায়গাতে আসছেন? ঢাকা থেকে আসছেন? নারায়ণগঞ্জ থেকে? মানে অনেকগুলো ভাইয়া আসছে এখানে না, ঢাকা নারায়ণগঞ্জ থেকে। তারা হয়তো সবাই, আপনার কি চাকরি করেন বাংলালিংকে? মোটামুটি বাংলালিংক অনেকটা মোটামুটি ভালো সার্ভিস দেয়। তো আমাদের ভাইয়াদের দেখছি যে বাংলালিংকের সার্ভিসকারী ব্যক্তিরা মোটামুটি সবাই চলে আসছে। আমরা এখানে অনেক টুরিস্ট দেখতেছি, আমরা সবার সাথে কোঅপারেট করার চেষ্টা করব, দেখি সবাই কি বলে। এই যে সমুদ্রের গর্জন, আমরা সকালবেলার যেই গর্জনটা সেটা আমরা একটু শুনে দেখে আসি সমুদ্রের গর্জনটা। এক মিনিট আমরা
বাড়ি